বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান যশোরের শার্শা উপজেলার সীমান্ত অঞ্চলের বন্যা উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। শুক্রবার সকাল ৯টায় তিনি উপজেলার কায়বা ইউনিয়নের বন্যা উপদ্রুত দাউদখালী ও রুদ্রপুর গ্রামের পানিবন্দী শতাধিক পরিবারের খোঁজখবর নেন ও তাদের বাড়িঘর পরিদর্শন করেন। এর আগে তিনি ভারতীয় ইছামতি নদীর পানি প্রবেশদ্বার দাউদখালী খালমুখ ও ত্রুটিপূর্ণ ২টি স্লুইসগেট পরিদর্শন করেন। এই সময় জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি জেনারেল ও কায়বা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা রেজাউল করিম, শার্শা উপজেলা কর্ম পরিষদ সদস্য ফিরোজ আল মাহমুদ, শার্শা উপজেলা কর্ম পরিষদ সদস্য প্রফেসর মাওলানা হাবিবুর রহমান, জামায়াতের কায়বা ইউনিয়ন আমির মাওলানা আমিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে ইছামতি নদীর পাড়ে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, যা বাড়ির অসুবিধা সবাই ইউনিয়নে একজনের নাম দিয়েছে, যোগাযোগ করুন, আপনার জন্য ঘর প্রস্তুত আছে মানে ওঠার জন্য। এটা আপনারা দেখেছেন, এটা আছে। তারপরে চাল দেওয়ার ব্যবস্থা হয়েছে, দুই রকমের চাল। একটা হচ্ছে যারা কাজ এখন মানে কাজ হারিয়ে গেছে, আরেকটা হচ্ছে যাদের ফসল ডুবে গেছে। দেওয়ার চেষ্টা তারা করবেন, আমরাও সাথে আছি। আমরা জেলা প্রশাসনকেও এই ব্যাপারে বলছি, আরও বলবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, আপনাদের এই কষ্টের জন্য আমরা ব্যথিত, আমরা দুঃখিত। আল্লাহ তাআলা এই কষ্ট আমাদেরকে দূর করে দিন, আমাদেরকে সমৃদ্ধভাবে কাজ করার শক্তি দিন, আমাদেরকে যেগুলো ক্ষতিকর তার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দিন, আমাদের জনগণকে বাঁচিয়ে রাখার তৌফিক দেন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমার ভাই বিশেষ করে উনি আমাদের শার্শা থানার সবচেয়ে সাংবাদিক, প্রবীণ সাংবাদিক এবং অভিজ্ঞ সাংবাদিক, উনি আমাদের সাথে এসছেন, কৃতজ্ঞতা জানাই। ওনার লেখার অনেক মূল্য আছে, উনি সবসময় লেখেন, সাধারণ মানুষের কথা লেখেন। তো আমি ভাইকে আরও এই বিষয়টা সুনির্দিষ্ট করে লেখা আমাদেরকে জানালে আমরা আরও চেষ্টা করবো ইনশাআল্লাহ। খবর এ নিউজ বাংলা। এই ধরনের আরও খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।